ধরো রে। এই মুহূর্তে পুলিশ এখানেও কর্মী সমর্থকেরা রয়েছে। জোর করে তুলেছে, ধাক্কা ধাক্কি করে গাড়িতে তুলছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আমরা চেয়েছিলাম আমাদের যে স্কুল বন্ধতে চাকরির দুর্নীতি সেই নিয়ে আমাদের ডেপুটেশন দিতে, ওরা ডেপুটেশন দিতে দেয়নি। 240 টাকা সরকারি ফি। সামনে আমার নাম উদ্দীপ্ত সিংহ, হাওড়া জেলা থেকে এসেছি। হাওড়া আমরা ব্যারিকেড ভাঙিনি, পুলিশ ব্যারিকেড ভেঙেছে, পুলিশ গায়ে হাত তুলেছে, হামলা করছে। আমরা হাত জোর করে বলছি এদের বাড়িতেও ছেলে মেয়ে আছে। আমাদের একজন জমি অসুস্থ হয়ে পড়েছে, তাকে গলা টিপে ঢুকিয়েছে, অ্যাম্বুলেন্স লাগবে। আমাদের দাবি অ্যাম্বুলেন্স লাগবে। আমাদের অবস্থাতেই নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বাড়িতে সন্তান নেই, পড়াশোনা করবে না, মমতা ব্যানার্জির পাঁচে সারা জীবন চলে যাবে। আজকে ধাক্কা মারছেন দালাল, একদিন সেলুট করাবো এইখানে করাবো, দেখবেন ধাক্কা মারছেন কেন? চোর ভাবেন নাকি? কিভাবে দেখতে পাচ্ছি ছাত্রদের সাথে কি আচরণ। পুলিশ হত্যা, বিকাশ ভবনে বসে পারবি না, চাকরির জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজকে আমরা 100তে 100 দিয়ে গেলাম পশ্চিমবাংলার পুলিশের গাড়ি
এই সামনে গিয়ে আছি, সব বসে পড়, বসে পড়, এই এবার তোর বসে পড়, বস 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 যাই ভাই বস। চলো চলো বসে পড়। এই কমরেড, এই বসে না বাবা, ভাই বস না বাবা, বসে পড়। এই সুজিত বসে পড়। আমরা মার্কশিট পৌঁছে দিয়ে এসেছি। আমাদের আটকাতে চেয়েছিল, মেরেছে, রক্ত বের করেছে। আমরা ব্রাত্য বসুর হাতে পৌঁছে দিয়ে এসেছি। স্কুলের ফি বৃদ্ধি থেকে শুরু করে কলেজের শিক্ষা পরিকাঠামোর অভাব, ব্রাত্য বসু শূন্য, সেই শূন্যের মার্কশিট আমরা এদের হাতে পৌঁছে দিয়ে এসেছি। পুলিশ আটকানোর চেষ্টা করেছিল, আমরা বলেছিলাম এসএফআই ভিতরে যাবে, ভিতরে গেছে, ব্রাত্য বসুকে 0 দিয়ে এসছে।
পুলিশ আমাদেরকে তুলছে, আমাদের মহিলা কমরেডদেরকে ছেলে পুলিশ পিছনে ঠেলে ফেলে পিটিয়েছে, আমাদের হাত থেকে রক্ত পড়ছে, একজনের গলা দিয়ে রক্ত পড়ছে, পুলিশ ধর্ষকদের শাস্তি দিতে পারেনি। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই বেহাল অবস্থা, পুলিশ আমাদের আটক করে নিয়ে যাচ্ছে, রাজ্যের ছাত্রছাত্রীদের আটক করে